সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। জাতীয় নির্বাচন 2026 বাংলাদেশের রাজনীতিতে এক নতুন দিনের বার্তা নিয়ে আসছে বাংলাদেশ জামাত ইসলামী। শুধু নির্বাচনে অংশগ্রহণ নয়, এবার তাদের টার্গেট সরকার গঠন। এই অসম্ভবকে সম্ভব করতে তারা হাতে নিয়েছে এক সুদূর প্রসারী কৌশল। মানুষের কল্যাণে সাদ্দফা দাবিতেই জামাতের দুর্বার সংগ্রাম। অলিগলি রাজপথ মেঠোপথ প্রান্তরে চলবে অবিরাম। এক বছর আগেই 80% আসনে তরুণ ও নতুন মুখ ঘোষণা করে জামাত বুঝিয়ে দিয়েছিল তারা ঐতিহ্যের বাহিরে এসে নতুন পথে হাঁটতে প্রস্তুত। জামাতের বিশ্বস্ত সূত্র বলছে, সাম্প্রতিক জরিপ এবং মাঠ পর্যায়ের কার্যক্রম উঠে এসেছে তাদের প্রতি ব্যাপক জনসমর্থন বৃদ্ধির তথ্য। ভালোবাসা যদি পেতে চাও তবে মানুষের ভালোবেসে যাও। তৃণমূলের এই গণজোয়ারি দলটিকে সরকার গঠনের মতো উচ্চ বিলাসী লক্ষ্য স্থির করতে সাহস জুগিয়েছে। দলের আমির ডাক্তার শফিকুর রহমান স্পষ্ট জানিয়েছেন, এই নির্বাচন দেশ ও জাতির জন্য একটি টার্নিং পয়েন্ট। তিনি সারা দেশের দলীয় প্রার্থীদের বিজয়ী করতে সর্বশক্তি নিয়োগের আহ্বান জানিয়েছেন। এই আহ্বানই তাদের প্রত্যয়ের প্রতীক। আমরা বাংলাদেশকে আর গডফাদারদের বাংলাদেশ দেখতে চাই না, গড মাদারদের বাংলাদেশও দেখতে চাই না, মাফিয়া তন্ত্রের বাংলাদেশ দেখতে চাই না, ফ্যাসিবাদের বাংলাদেশ দেখতে চাই না। আসছে ডিসেম্বরের প্রথম দিকে চূড়ান্ত প্রার্থী তালিকায় জামাত আনছে নজিরবিহীন চমক। শুধু দলীয় আনুগত্য নয়, এবার প্রাধান্য পাচ্ছে যোগ্যতা এবং জনসম্পৃক্ততা। তালিকায় থাকছেন বিশিষ্ট পেশাজীবী এবং সাংবাদিক, আলেম ওলামা এবং সমাজের সর্বস্তরের মানুষ। এমনকি বিভিন্ন ধর্মের প্রতিনিধি ও নারী নেত্রীরাও প্রার্থী হতে পারেন। এই বৈচিত্র্য প্রমাণ করে জামাত একটি ঐক্যবদ্ধ এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে বদ্ধপরিকর। বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে তার বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে নির্বাচিত তরুণ নেতৃত্বকে। এই নির্বাচন হবে ইসলামী ও সমমনা দলগুলোর সঙ্গে শক্তিশালী আসন সমঝোতার ভিত্তিতে। এটি শুধু জামাতের নির্বাচন নয়, এটি 8 দলের বৃহত্তর আন্দোলনের প্রতিফলন। দলের বাহিরের যোগ্য প্রার্থীরাও জোটের প্রতীকে লড়বেন। কৌশল স্পষ্ট, ঐক্যবদ্ধ শক্তি দিয়ে বিজয় নিশ্চিত করা। দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, তফসিলের আগের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে। এই পদক্ষেপ প্রমাণ করে জামাত সুসংগঠিত ও নির্বাচনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। তরুণ পেশাজীবী ও বৈচিত্র্যময় নেতৃত্বকে সামনে রেখে জামাত এখন পরিবর্তনের রাজনীতির পথে। তারা প্রস্তুত দেশ পরিচালনার দায়িত্ব নিতে। জামাতের এই নতুন কৌশল কি সফল হবে? আপনার মূল্যবান মতামত জানাতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।